কারাগারে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন ব্যারিস্টার সুমন, জানালেন মন খারাপের কারণ। কারাগারে বদলে গেছেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জীবন। তিনি ইবাদত বন্দেগী করে কারাগারে সময় পার করছেন, অবসর সময় পড়ছেন পত্রিকা, খোঁজ রাখছেন দেশের সার্বিক বিষয়ে। শুক্রবার কারাগারে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ। এরপর তিনি গণমাধ্যমে এসব তথ্য জানান। তিনি বলেন, পুরাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই। কারাগারে দুটি জাতীয় পত্রিকা পান সুমন, যার খুঁটিনাটি পড়ে দিন পার করেন তিনি। আইনজীবী লিটন আহমেদ আরো বলেছেন, ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সাথে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও। আদালতে তোলার দিন মন খারাপ থাকে বলে সহকর্মীকে জানিয়েছেন ব্যারিস্টার সুমন। লিটন আহমেদ বলেন, যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে সুমনের, কারণ তার হাতে হাতকড়া পরানো থেকে শুরু করে কোর্টে নেওয়া, সেখানে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন। ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরো বলেন, জেল জীবন কষ্টের কারণ ঠিক সন্ধে নামার মুখেই কারা সেলে ঢুকে পড়তে হয়, খাবার খেয়ে নিতে হয়। এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের। গত 5 আগস্ট ছাত্র জনতা আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপির অনেকেই দেশ ছাড়ার খবর বেরিয়েছিল। এর মধ্যে ব্যারিস্টার সুমনের নামও ছিল। কিন্তু শেখ হাসিনার সরকার পতনের প্রায় 2.5 মাস পর 21 অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়। এরপর সেই মামলায় রিমান্ডে নেওয়া হয় তাকে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে 6টি মামলা হয়েছে।